আসসালামু আলাইকুম। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। বাংলাদেশে এখন প্রচণ্ড গরম পড়েছে, তাছাড়া রোজার মাস। সারাদিন গরমে রোজা রাখার পর ইফতারিতে এক গ্লাস ঠান্ডা শরবতের চেয়ে প্রশান্তির আর কিছুই হতে পারে না। তাই আমি আজ আপনাদের জন্য নিয়ে এসেছি 7টি ভিন্ন স্বাদের মজাদার কলিজা ঠান্ডা করা শরবতের রেসিপি। প্রথমেই শুরু করছি কিউকাম্বার লেমনেড বা শশা লেবুর শরবত। একটা মিডিয়াম সাইজের খোসাসহ শশাকে আমি এভাবে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। শশাতে পানির শতকরা পরিমাণ 95 ভাগ, ফলে এটি শরীরের আর্দ্রতা ধরে রাখতে এবং দেহকে শীতল রাখতে সহায়তা করে। শশায় ক্যালোরির পরিমাণ খুবই কম, এতে কোনো চর্বি বা কোলেস্টেরল নেই। সুতরাং ডায়েট করার ক্ষেত্রে শশা হতে পারে আপনার অসাধারণ বন্ধু। শশা ডায়াবেটিস রোগীর জন্যও বেশ উপকারী। যেহেতু শশাতে রয়েছে প্রচুর পরিমাণে পানি, সেহেতু শশার ত্বকেরও লাবণ্যতা বজায় রাখতে সহায়তা করে। এছাড়া শশাতে কম ক্যালোরি থাকায় এটি হাড়ের জন্যও ভালো। সবগুলো শশাকে আমি এভাবে টুকরো করে কেটে নিয়েছি। এখন এই শশাগুলোকে আমি একটা ব্লেন্ডার জারে নিয়ে নেব। সবগুলো শশা ব্লেন্ডার জারে নিয়ে এর ভেতরে আমি দিয়ে দিব ঠান্ডা 1.5 কাপ পরিমাণ পানি। অবশ্যই আপনারা ঠান্ডা পানিটা দেওয়ার চেষ্টা করবেন। এর সাথে আমি অ্যাড করছি 2 টেবিল চামচ চিনি। চিনিটা আপনাদের পছন্দ মতন কম বেশি দিতে পারেন। এর সাথে অ্যাড করছি লেবুর রস 1.5 টেবিল চামচের মতন। এর সাথে আমি লবণ অ্যাড করছি 2 রকমের, বিট লবণ আর সাধারণ লবণ, সবগুলো 2 চিমটি। সবগুলো উপকরণ আমি ব্লেন্ডার জারের ভিতরে দিয়ে দিলাম। এখন ব্লেন্ডার জারটার মুখটা লাগিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য এটাকে ব্লেন্ড করে নেব। আজকে আমি কোনো রেসিপিতেই বরফ টুকরা ব্যবহার করছি না, কারণ আমি ঠান্ডা পানি ব্যবহার করেছি। আর শরবতে আমার কাছে মনে হয় বরফ টুকরা দিলে শরবতটা অনেকটা পানসে হয়ে যায় আর খেতে ভালো লাগে না। শরবতটা ব্লেন্ড করা হয়ে গিয়েছে, আমি এখন এটাকে একটা গ্লাসে সার্ভ করছি। অনেকেই ভাবতে পারেন শশার শরবত এটা আবার কেমন। একবার একটু ট্রাই করে দেখেন, আপনাদের ভুলটা ভেঙে যাবে। সারাদিন রোজা রেখে এই গরমে এক গ্লাস ঠান্ডা ঠান্ডা শশার শরবত প্রাণটাই জুড়িয়ে যাবে। বিট লবণ আর লেবুর রসের ফ্লেভারের কারণে শশার শরবতটা হয়ে উঠেছে আরও টেস্টি। আপনারা বাসায় একবার অন্তত এটা ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন লেগেছে। এরপর যেটা তৈরি করছি সেটা হচ্ছে মিন্ট লেমনেড বা পুদিনা লেবুর শরবত। এখানে আমি একটা ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি। এর ভেতরে আমি 1.5 কাপ পরিমাণ ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি। এর ভেতরে অ্যাড করছি পুদিনা পাতা 1 কাপ পরিমাণ, জিরার গুঁড়া 1 চা চামচ, চিনি 2 টেবিল চামচ, লেবুর রস 1.5 টেবিল চামচ। এখানে আমি শুধু বিট লবণ ব্যবহার করছি, সাধারণ লবণ ব্যবহার করছি না, 2 চিমটি। এখন আমি এটাকে 2-3 মিনিটের জন্য ব্লেন্ড করে নিচ্ছি। গরমকালে শরীরকে ঠান্ডা রাখতে পুদিনা পাতার রস খুব ভালো। পুদিনা পাতায় আছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা হজমের ও পেটের সমস্যা দূর করে। এছাড়া পুদিনা পাতায় রয়েছে অনেক ঔষধি গুণ। আমরা যে জিরাটা ব্যবহার করেছি, এই জিরাতে আছে শক্তিশালী ক্যান্সার বিরোধী বৈশিষ্ট্য। এতে আরও রয়েছে প্রচুর পরিমাণে আয়রন এবং এটি পাচনতন্ত্রের জন্য খুবই উপকারী। ব্লেন্ড করা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে একটা সার্ভিং গ্লাসে ঢেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ। আমার এই রেসিপি অনুযায়ী যদি আপনারা সবগুলো উপকরণ দিয়ে এই শরবতটা তৈরি করেন, আমি নিশ্চিত আপনারা কখনো এর স্বাদ ভুলতে পারবেন না। চলে যাচ্ছি পরবর্তী শরবতের রেসিপিতে। এখন আমি যে শরবতটি তৈরি করব সেটা হচ্ছে অরেঞ্জ লেমনেড বা ট্যাং লেবুর শরবত। এখানে আমি 1.5 কাপ পরিমাণ ঠান্ডা পানি নিয়ে নিচ্ছি একটা গ্লাসে। এর ভেতরে অ্যাড করছি 1 টেবিল চামচের মতন অরেঞ্জ ফ্লেভার ট্যাং, সাথে অ্যাড করছি বিট লবণ আর সাধারণ লবণ 2 চিমটি করে। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ লেবুর রস, 2 টেবিল চামচ চিনি। আমরা সচরাচর সবাই ট্যাঙের শরবত খেয়ে থাকি। আমার এই ট্যাঙের শরবতটা একটু ভিন্ন। এখানে লেবুর রস ও বিট লবণের একটা ফ্লেভার আছে, যেটা ট্যাঙের শরবতটাকে একটা ভিন্ন রকম মাত্রা এনে দিয়েছে। লেবু বা কমলা দুটোতেই আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। ট্যাঙের সাথে লেবুর রস ও বিট লবণ মিশিয়ে আমার এই রেসিপিটি একবার ট্রাই করে দেখবেন,
দেখবেন এটা খেতে অসাধারণ লাগে। এরপর যে শরবতটা তৈরি করছি এটা হচ্ছে জিঞ্জার লেমনেড বা আদা লেবুর শরবত। এখানে আমি বরাবরের মতন একটা গ্লাসে 1.5 কাপ পরিমাণ ঠান্ডা পানি নিয়ে নিচ্ছি। এর ভেতরে অ্যাড করছি 1 চা চামচ আদার রস, সাথে 1.5 টেবিল চামচ লেবুর রস, 2 টেবিল চামচ চিনি আর স্বাদ মতন বিট লবণ আর লবণ। আদাতে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট যা শরীরের রোগ জীবাণুকে ধ্বংস করে। এটা জ্বর ভাব, গলা ব্যথা, মাথা ব্যথা দূর করতে সাহায্য করে। যেহেতু সারা বিশ্বে করোনার একটা প্রকোপ চলছে, সেক্ষেত্রে শরীরের রোগ প্রতিরোধ তৈরি করতে আদা একটা বিশেষ ভূমিকা পালন করতে পারে। তাছাড়া আদা অতিরিক্ত ওজন ঝরাতে, ক্যান্সার ও হার্টের সমস্যাও প্রতিরোধে এটি সাহায্য করে। এখন যে শরবতটা তৈরি করব, এই শরবতটা আমার খুব পছন্দের একটা শরবত। এটা হচ্ছে ইসাবগুলের ভুসি লেবুর শরবত অথবা ইসাবগুল লেমনেড। এখানে আমি বরাবরের মতন 1.5 কাপ পানি নিয়ে নিয়েছি ঠান্ডা। এর ভেতরে অ্যাড করছি 3 টেবিল চামচের মতন আখের গুড়, আপনারা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন। এর ভেতরে অ্যাড করছি স্বাদ মতো লবণ আর 1.5 টেবিল চামচ লেবুর রস, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতন ইসবগুলের ভুসি। সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। ইসবগুল ডায়রিয়া ও কোষ্ঠকাঠিন্য দুটোই প্রতিরোধ করতে সক্ষম। ইসবগুল অ্যান্টি অ্যাসিডিটি নিয়ন্ত্রণে সাহায্য করে। এটি উচ্চ আঁশযুক্ত ও কম ক্যালোরিযুক্ত হওয়ায় হার্টের জন্য খুবই ভালো। তাছাড়া এটি যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য খুবই ভালো। আমি এখানে যে আখের গুড়টা ব্যবহার করেছি সেটা কিন্তু দেখতেও ভালো লাগছে, আবার শরীরের জন্য কিন্তু খুব কার্যকারী। আখের গুড়টা আমাদের শরীরের তাপমাত্রাটাকে নিয়ন্ত্রণ করে, আমাদের শরীরকে করে শীতল। শরবতটা খেতেই দারুণ, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। এখন আমি যে শরবতটা তৈরি করব সে শরবতটার নাম হচ্ছে কিউমিন লেমনেড বা জিরা লেবুর শরবত। এখানে আমি বরাবরের মতন 1.5 কাপ পরিমাণ ঠান্ডা পানি একটা গ্লাসে নিয়ে নিলাম। এর ভেতরে অ্যাড করছি জিরার গুঁড়া 1/4 চা চামচের মতন। এর ভেতর দিয়ে দিচ্ছি স্বাদ মতন বিট লবণ আর লবণ। অ্যাড করছি 1.5 টেবিল চামচের মতন লেবুর রস। এটা খেতে কিন্তু অসাধারণ। 3 টেবিল চামচের মতন চিনি, আর আদার রস ব্যবহার করছি 1/2 চা চামচের মতন। সবগুলো উপকরণ আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। জিরার পানি আপনারা খেয়েছেন, এটা কিন্তু জিরার পানি থেকেও অনেক বেশি মজার। লেবুর রস, জিরার গুঁড়া, চিনি, লবণ, বিট লবণ আর আদার রসের একটা ফ্লেভারে শরবতটা কিন্তু অসাধারণ লাগে। এরপর যে শরবতটা তৈরি করব এটা হচ্ছে ওয়াটারমেলন জুস অথবা তরমুজের শরবত। এখানে আমি 2 কাপের মতন তরমুজ আমি এভাবে বড় করে কেটে নিয়েছি। এখন আমি এই তরমুজগুলোকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। যতটা সম্ভব আমি এটাকে পাতলা করে গ্রেট করব। আমি তরমুজের একটা স্মুদি বানিয়েছি ব্লেন্ডারের সাহায্যে, এটা আমার চ্যানেলে আপনারা গেলেই দেখতে পাবেন। অনেকেই আমার কাছে একটা রিকোয়েস্ট করেছেন যে তরমুজের একটা শরবত দেখাতে ব্লেন্ডার ছাড়া। আজকে তাই আমি এটাকে গ্রেট করে শরবত তৈরি করছি। আজকে শরবতটার রেসিপিটাও কিন্তু একটু অন্যরকম। আমার সবগুলো তরমুজ গ্রেট করা হয়ে গিয়েছে। দেখুন, এগুলোকে আমি একটা ছাঁকনির সাহায্যে এভাবে ছেঁকে নেব। এখানে কিন্তু আমি কোনো এক্সট্রা পানি ব্যবহার করছি না, তরমুজে কিন্তু প্রচুর পরিমাণে পানি থাকে। তরমুজটা এভাবে গ্রেট করে নিলে এক্সট্রা পানি অ্যাড করার প্রয়োজন হয় না। এভাবে আমি ছেঁকে নিয়েছি। এভাবে গ্রেট করে তরমুজের শরবতটা বানালে শরবতটা কিন্তু খেতে ভালো লাগে। সেক্ষেত্রে কিন্তু শরবতটা পাঞ্ছে লাগে না, যেহেতু পানি অ্যাড করিনি, আর চিনির পরিমাণটাও কিন্তু কম লাগে। ব্লেন্ডারের সাহায্যেও আপনারা এই শরবতটা তৈরি করতে পারেন। আমি অলরেডি একটা তরমুজের স্মুদি ব্লেন্ডারের সাহায্যে করে আপনাদেরকে দেখিয়েছি। আপনারা যারা এখনও আমার ওই স্মুদিটা দেখেননি তারা আমার ডিসক্রিপশন বক্সে এটা পেয়ে যাবেন। আর স্মুদিটার আর এই শরবতের রেসিপিটা কিন্তু সম্পূর্ণই আলাদা। আমি একটা গ্লাসে শরবতটা এভাবে ঢেলে নিচ্ছি। এর ভেতরে আমি অ্যাড করছি 2 টেবিল চামচের মতন চিনি। চিনিটা আমার একটু কম লেগেছে কারণ আমার তরমুজটা একটু মিষ্টি ছিল।
আর স্বাদ মতো লবণ অ্যাড করছি, বিট লবণও অ্যাড করছি। এখন আমি এগুলোকে ভালোভাবে চামচের সাহায্যে মিশিয়ে নেব। ব্যাস হয়ে গিয়েছে তরমুজের শরবত। দেখলেন তো কত সহজে কম সময়ে আমি আপনাদের সামনে 7টা শরবতের রেসিপি তুলে ধরার চেষ্টা করেছি। আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক করবেন এবং আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।